হ্যালো ছাত্রছাত্রী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইট। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12-এর ম্যাট্রিক্স নিয়ে। ঠিক আছে, তো ম্যাট্রিক্স জিনিসটা বুঝতে হলে, জানতে হলে আমরা প্রথমে একটা উদাহরণের সাহায্যে এটা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটা কী জিনিস, হোয়াট ইজ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা কী জিনিস সেটা আমরা একটু আলোচনা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। সাপোজ ধরো যে তিনটা কারখানা আছে, একটা কারখানা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা কারখানা হচ্ছে কত বলো, জেড। এক্স যে কারখানাটা আছে সেই কারখানাটা ধরো 4 রকমের জিনিস উৎপন্ন করে। একটা ধরো এ ধরনের, একটা হচ্ছে বি ধরনের, একটা হচ্ছে সি ধরনের, একটা হচ্ছে ধরো ডি ধরনের। ঠিক একই রকমভাবে ওয়াই যে কারখানা আছে সেটাও 4 ধরনের, এ বি সি ডি, কিন্তু এদের সংখ্যাগুলো কী হবে, আলাদা আলাদা। ঠিক আছে, যেমন ধরো এক্স যে কারখানাটা আছে সে এ জিনিসটা তৈরি করে ধরো দুটো, ঠিক আছে, বি জিনিসটা তৈরি করে ধরো একটা, সি জিনিসটা তৈরি একটাও করে না অর্থাৎ 0, ডি জিনিসটা তৈরি করে দেখা গেল যে 5টা। ওয়াই যে কারখানাটা আছে সে এ জিনিসটা তৈরি করে ধরলাম 3টা, এ ধরো 2টো, এ ধরো 1টা, আর এ ধরো কী করে 4টা উৎপন্ন করলো। ঠিক একই রকমভাবে জেড যে কারখানাটা আছে সে এ জিনিসটা তৈরি করলো দেখা গেল যে 2টো, বি জিনিসটা তৈরি করছে 3টা, সি জিনিসটা তৈরি করছে 4টা, আর ডি জিনিসটা তৈরি করছে 1টা। তো এই যে 3টা কারখানা আছে, এই 3টা কারখানা এই যে 4 ধরনের যে জিনিস উৎপন্ন করছে তাদের যে সামগ্রীগুলা আমরা কি করেছি, একটা নির্দিষ্ট নিয়মে সাজিয়ে লিখেছি, একটা সজ্জায় কী করেছি বলো, সাজিয়ে লিখেছি। তো এই সংখ্যাগুলোকে যে আমরা সাজিয়ে লিখেছি, এই যে আকার পেলাম, এইটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন যদি আমরা এই এক্স ওয়াই জেড এইগুলোকে বাদ দিয়ে দিই, সাপোজ ধরো এইগুলো কী করলাম, আমরা বাদ দিয়ে দিলাম। তো এই যে সংখ্যাগুলোকে আমরা দেখো একটা সজ্জায় সজ্জিত করলাম, আর এই যে চিহ্ন দিলাম, এই চিহ্নটাকে বলা হয় ম্যাট্রিক্সের চিহ্ন। ম্যাট্রিক্সের চিহ্ন আরও 2 ধরনের হয়, আমরা সেটা পরে বলছি। তো এই সংখ্যাগুলোকে সাজিয়ে আমরা লিখলাম, আর এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তো দেখো এই সংখ্যাগুলোকে সাজিয়েছি, সাজানোটা 2 রকমের। দেখো এই বরাবর লাইনগুলো লিখেছি, ঠিক আছে, এই লাইনগুলোকে বলা হচ্ছে অনুভূমিক লাইন। তো এই অনুভূমিক লাইন, তো এই সারিগুলো দেখো এটাকে বলা হচ্ছে প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা হচ্ছে চতুর্থ সারি। তো প্রথম সারিকে সাধারণত আমরা R1 দিয়ে প্রকাশ করে থাকি, দ্বিতীয় সারিকে R2 দ্বারা, তৃতীয় সারিকে R3 দ্বারা, এটাকে আমরা R4 দ্বারা। এই জিনিসগুলো আমাদের ভেতরে কাজে লাগবে, তাই এখনই আলোচনা করে দিলাম। ঠিক একই রকমভাবে সারি বরাবর যদি দেখা যায়, এই লাইনগুলো ছাড়াও এই লম্ব বরাবর কতগুলো লাইন আছে, তাই তো এই লাইনগুলোকেই বলা হচ্ছে স্তম্ভ। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, এটা হচ্ছে তৃতীয় স্তম্ভ। তো প্রথম স্তম্ভ যেটা সেটাকে আমরা C1 দ্বারা প্রকাশ করব, দ্বিতীয় স্তম্ভকে আমরা C2 দ্বারা প্রকাশ করব, আর তৃতীয় স্তম্ভকে আমরা C3 দ্বারা। তো আরও যদি স্তম্ভ সংখ্যা থাকে তাহলে সেরকমভাবে প্রকাশ করব আমরা, আর যদি আরও সারি সংখ্যা থাকে তাহলে নাম্বারিংটা আমরা কী করবো, আরও বাড়িয়ে দেবো। তো এই হচ্ছে ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্সের সারি আর স্তম্ভ। এরপরে আসছি আমরা যে ম্যাট্রিক্সের ক্রম জিনিসটা কি। তো কোনো একটা ম্যাট্রিক্স যে আমরা পেলাম, এই ম্যাট্রিক্সের প্রথমে দেখব সারি সংখ্যা কটা আছে, 4টা আছে, আর স্তম্ভ সংখ্যা কটা আছে বলো, 3টা আছে। তো প্রথমে সারি সংখ্যা 4 আর স্তম্ভ সংখ্যা কত আছে বলো, 3। তো এই যে আমরা পেলাম সংখ্যাটা, এটাকে বলা হচ্ছে 4/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। কি বলবো এটাকে আমরা, 4/3 ক্রমের, 4/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স ক্রম জিনিসটা ভালো করে বুঝে নাও। কোনো একটা ম্যাট্রিক্সের যতগুলা সারি থাকবে তাকে আগে লিখব, আর যতগুলো স্তম্ভ থাকবে তাকে গুণ দিয়ে পরে লিখব, দিয়ে যে অর্ডারটা পাবো তাকেই বলা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার বা ম্যাট্রিক্সের ক্রম। তাহলে ম্যাট্রিক্স হচ্ছে এই আমাদের এইটুকুটা। তো দেখো আমরা কয়েকটা আরও ম্যাট্রিক্স লিখি, কিভাবে ম্যাট্রিক্সগুলো লিখতে হয়। সাপোজ ধরো আমরা 4টা পদ আছে, সংখ্যা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে কী বলো, ডি। তো এরকম যদি আমরা এটাকে এই সজ্জার সাহায্যে সাজিয়ে লিখি তাহলে এটাকে বলা হবে একটা ম্যাট্রিক্স। দেখো এই এবিসি যে সংখ্যাগুলো বলছি, বা প্রথম ক্ষেত্রে আমরা বলেছিলাম সংজ্ঞার সাহায্যে, প্রথমটা যখন বোঝালাম, তো এই যে সংখ্যাগুলো বলছি এই সংখ্যাগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের পদ বা এলিমেন্ট। এক একটাকে কী বলা হবে, ম্যাট্রিক্সের পদ বা এলিমেন্ট। তো এটা দেখো সারি কটা আছে, এর যদি আমরা সারি প্রথম মানে 2টো সারি তাহলে 2 বলবো, আর স্তম্ভ কটা বলো 2টো, তাহলে এটা কত বলবো, 2/2। তো এটাকে বলা হচ্ছে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। ঠিক আছে,
একই রকমভাবে ধরো আমরা যদি 1 2 3 4 5 6 এইভাবে আমরা প্রকাশ করি, তাহলে এটাও কি হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো এর অর্ডার কীভাবে বের করবো আমরা? তো সারি সংখ্যা কটা বলো? একটা, দুটো। আর স্তম্ভ সংখ্যা কটা বলো? একটা, দুটো, তিনটা। তাহলে এটাকে বলবো আমরা 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এরপরে আসছি আমরা যে সাধারণ m/n। আচ্ছা, তার আগে জেনে নাও যে ম্যাট্রিক্সের চিহ্ন কি কি হতে পারে। তো কেউ ম্যাট্রিক্স চিহ্নটা এরকমভাবে দিতে পারে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি লিখে, এটাও একটা ম্যাট্রিক্সের চিহ্ন। কেউ যদি বলে যে না আমি এটাকে এইভাবে দিব, অন্য একটা ম্যাট্রিক্স 2 3 4 5 লিখলাম, এটাকে মড চিহ্ন বলা হয়। তো এইভাবে যদি প্রকাশ করে, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের চিহ্ন। এরপরে আসছি আমরা কোনো একটা ম্যাট্রিক্স ধরো বলা আছে যার সারি সংখ্যা কটা? এমটা, সারি সংখ্যা এমটা, আর স্তম্ভ সংখ্যা কটা বলো? এনটা। তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা m/n ক্রমের একটা ম্যাট্রিক্স। তো এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা লিখবো কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো এ একটা এলিমেন্ট, ধরো 1 1, a 1 2, a 1 3 ডট ডট করে এটা লিখলাম a1n। এটা লেখার অর্থই হচ্ছে যে এটা দেখো প্রথম এই ম্যাট্রিক্স m/n ক্রমের যে ম্যাট্রিক্সটা আমরা লিখছি, সেই ম্যাট্রিক্সটার এটা হচ্ছে প্রথম সারি, ঠিক আছে। তো 1 2 যেটা আছে, একটা মানে প্রকাশ করতে চাইছে যে এটা প্রথম সারি। এখানেও দেখো 1 আছে, মানে এটা প্রথম সারির এলিমেন্ট। এখানে 1 আছে, মানে প্রথম সারির এলিমেন্ট। এখানেও 1 আছে, মানে কি বলো? এটা প্রথম সারির এলিমেন্ট। এরপরে দেখো এইখানে আমরা লিখছি a21, a22, a23 ডট ডট করে লিখলাম a2n। তো দেখো এগুলাকে কি বলা হবে বলো? একটা একটা করে স্তম্ভ। তো এই যে এখানে যেটা 1 দেখছো সেটা হচ্ছে 1 নম্বর কলাম, এখানে যেটা 2 দেখছো সেটা হচ্ছে 2 নম্বর স্তম্ভ বা 2 নম্বর কলাম, এখানে যেটা 3 দেখছো সেটা হচ্ছে 3 নম্বর স্তম্ভ বা 3 নম্বর কলাম, এখানে যেটা n দেখছো ডট ডট করে গিয়েছে, মানে এটা হচ্ছে n নম্বরের একটা কি বলো? স্তম্ভ। এটার ক্ষেত্রে যদি একই রকমভাবে বলি 2 2, এটা মানে বোঝাতে চাইছে যে এটা 2 নম্বর সারিতে আছে আর 2 নম্বর স্তম্ভে আছে। ঠিক একই রকমভাবে যে এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, ডট ডট করে দিলাম যে এখানে আরও অনেকগুলো সারি আছে, তাই তো। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের m নাম্বার সারি। দেখো এটা 1 2 3 4 5 করে এরকম করে বাড়তে থাকলো, আমরা শেষ করব কত নাম্বার সারিতে? m নাম্বার সারিতে। তাহলে এখানে হয়ে যাচ্ছে m, আর এটা কলাম কত হচ্ছে বলো? 1। ঠিক একই রকমভাবে এটাকে আমরা m2 লিখতে পারছি, এটাকে লিখতে পারছি m3 ডট ডট করে লিখছি, এটা amn। তো এই যে সজ্জা পেলাম, এই সজ্জাটাকেই বলা হচ্ছে m/n ক্রমের ম্যাট্রিক্স বা সাধারণ আকারের একটা ম্যাট্রিক্স। দেখে নাও ভালো করে, এই যে আমরা সজ্জা পেলাম, এই সজ্জাটাকেই বলা হচ্ছে m/n ক্রমের ম্যাট্রিক্স। তো এখানে আমরা ম্যাট্রিক্সটা সাধারণত পাশে এরকমভাবে মানে অর্ডারটা লিখতে হয় m/n ক্রমের ম্যাট্রিক্স। ভালো করে দেখো, কোনো একটা সাধারণ ম্যাট্রিক্স যখন লিখতে বলছে, সেটাকে ধরছি যে সেই ম্যাট্রিক্সটার সারি সংখ্যা হচ্ছে কত? m, আর স্তম্ভ সংখ্যা কত? n। অর্থাৎ এই বরাবর যে লাইনগুলো থাকবে সেটার সংখ্যা কটা বলো? mটা। আর এই বরাবর যে স্তম্ভগুলো থাকবে তার সংখ্যা কটা হবে? nটা। তো এটাকে বলা হচ্ছে m/n ক্রমের একটা ম্যাট্রিক্স বা সাধারণ আকারের একটা ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে এক একটা পদ। আর এই যে 2 2 1 1 বা 2 3 বা 2n, এটা লেখার অর্থ যে কোনো একটা ম্যাট্রিক্সের কোন পজিশানে আছে এলিমেন্টটা, সেটা আমরা এই সংখ্যাগুলোর সাহায্যে বুঝতে পারবো। যেমন ধরো এটা আমরা যদি বলি am3 আছে, তাই তো। তাই এটা মানে বোঝাতে চাইছে m নাম্বার সারিতে আছে। তাহলে m নাম্বার সারি, 1 নম্বর সারি, 2 নম্বর সারি ডট ডট করে নামতে থাকলো, এটা m নাম্বার সারি হলো। আর এখানে কত আছে বলো? 3। অর্থাৎ এখানে 1 নম্বর স্তম্ভ, 2 নম্বর স্তম্ভ, তারপরে আসছে কত নম্বর বলো? 3 নম্বর স্তম্ভ। অর্থাৎ এটা হচ্ছে m নাম্বার সারি আর 3 নম্বর স্তম্ভ এর এলিমেন্টটা। বোঝা গেল? তো এটাই হচ্ছে m/n ক্রমের ম্যাট্রিক্স। এরপরে আমরা জেনে নিব যে ম্যাট্রিক্স এর টাইপ কী ধরনের, মানে কত ধরনের ম্যাট্রিক্স হয় সেই সম্পর্কে আমরা জানবো। তো আমি তোমাদের টপিকগুলো আগে লিখে নিচ্ছি। তো দেখো টাইপস অফ ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের বিভিন্ন রকমের ভাগ কি কি। প্রথমে আমরা জেনে নেব আয়তকার ম্যাট্রিক্স কি, বর্গ ম্যাট্রিক্স কি, সারি ম্যাট্রিক্স, স্তম্ভ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। তারপরে আসছে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, ত্রিভুজ ম্যাট্রিক্স। এর আবার দুটো ভাগ, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আর একটা হচ্ছে অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। তো প্রথমে জেনে নিই আয়তকার ম্যাট্রিক্স কী জিনিস বা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স কী জিনিস। তো কোনো ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা আর স্তম্ভ সংখ্যা সমান না হয়, ঠিক আছে, সাধারণ আকারের ম্যাট্রিক্স যদি m ≠ n হয়, তাকে বলা হবে
আয়তকার ম্যাট্রিক্স বা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স। কেমন জিনিস? যেমন ধরো 2 3 4 5 6 7। তো এই যে এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করছি। লক্ষ্য করো এইখানে যে ম্যাট্রিক্সটা আছে তার সারি সংখ্যা কটা? 2টো, আর স্তম্ভ সংখ্যা কটা বলো? 3টা। তো এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে কি? আয়তকার ম্যাট্রিক্স। ঠিক একই রকমভাবে এইভাবেই যা আছে এইভাবে না করলে হবে। সাপোজ ধরো এখানে একটা ম্যাট্রিক্স লিখছি আমরা, এ বি সি ডি ই এফ। তো এই যে একটা ম্যাট্রিক্স পেলাম, এটাকেও বলা হবে একটা কি ম্যাট্রিক্স বলো? আয়তকার ম্যাট্রিক্স। তাহলে এর সারি কটা বলো? 3টা, আর স্তম্ভ কটা বলো? 2টো। তাহলে এটাকে বলতে পারবো আমরা 3/2 ক্রমের একটা আয়তকার ম্যাট্রিক্স। তো লক্ষ্য করো কেন আয়তকার ম্যাট্রিক্স হচ্ছে, দেখতেই মনে হচ্ছে কি এটা আয়তক্ষেত্রের মতো, এর জন্য বলা হচ্ছে এটাকে আয়তকার ম্যাট্রিক্স। ঠিক একই রকমভাবে আমরা জানবো যে বর্গ ম্যাট্রিক্স কি। তাহলে বর্গ ম্যাট্রিক্স মানে বুঝতেই পারছো, বর্গ মানে কি? দেখতে বর্গক্ষেত্রের মতো হবে, বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সটা কি? কোনো ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা আর স্তম্ভ সংখ্যা যদি সমান হয় সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। যেমন ধরো এখানে লিখছি এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা প্রকাশ করছি কি চিহ্নের সাহায্যে বলো? এরকম একটা চিহ্নের সাহায্যে। তাহলে এটাকে বলা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। তো এখানে দেখো সারি কটা আছে? 2টো, আর স্তম্ভ কটা আছে? 3টা, 2টো। তাহলে এটাকে বলা হচ্ছে 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। কি বলা হবে এটাকে? 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা দেখো এই যে ম্যাট্রিক্সগুলো লিখেছি এটাকে আমরা সাধারণত ক্যাপিটাল লেটারের যে কোনো লেটার দ্বারা প্রকাশ করতে পারি, এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর। ঠিক আছে, সাধারণত এটা নিয়ম। তাহলে এই ইকুয়ালটু আমরা লিখতে পারবো এটা একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এ কি বলবো? এটা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো এটা 2/2 ক্রম যদি হয় তাহলে 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্সকে আমরা কীভাবে লিখতে পারি দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9। তো এই যে আমরা ম্যাট্রিক্স লিখলাম, ঠিক আছে। তো এর সারি সংখ্যা কটা দেখতে পাচ্ছ? কটা? 3টা। স্তম্ভ সংখ্যা কটা বলো? এইখানেও 3টা। তাহলে এটাকে বলতে পারছি আমরা 3/3 ক্রমের কি বলো? একটা বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা সাপোজ এক্স ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারবো এক্সটা কি হচ্ছে? একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে। তো m/m ক্রমের যদি বর্গ ম্যাট্রিক্স বলে তাহলে আমরা এমনভাবে একটা ম্যাট্রিক্সকে লিখব যার সারি সংখ্যা কটা? mটা, আর স্তম্ভ সংখ্যা কটা বলো? nটা। তো সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। দেখো তোমরা ওই ভিডিওটা পজ করে করে এই লেখাগুলো লিখে নিতে পারো। আর এসএনদের যে বইটা আছে সেটা ভালো বই, সবাই এই বইটাই করে। তোমরা এই বইটা পাশে রাখবা। আমি যে বলছি জিনিসগুলো একবার জাস্ট পড়ে নিলে একবারে ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। তো তারপরে নেক্সট টপিক দেখো বর্গ ম্যাট্রিক্স হলো, তাই তো। এরপরে সারি ম্যাট্রিক্স কাকে বলবো? তো কোনো ম্যাট্রিক্সের যদি সারি থাকে শুধু একটা, ঠিক আছে, সারি শুধুমাত্র একটা থাকবে, তাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। স্তম্ভ অনেকগুলাই থাকতে পারে, যেমন ধরো আচ্ছা লিখে দিই আমরা সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বা বলা হবে এটাকে রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স বলবো এটাকে আমরা। ধরো এ বি সি 3টা এলিমেন্ট আছে, এইকে দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স প্রকাশ করছি। সাপোজ ধরলাম এটা কি বলো? এ। তাহলে এটা দেখো সারি সংখ্যা কটা আছে? একটা। তো এইটাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। লক্ষ্য করো এখানে সারি একটা কিন্তু স্তম্ভ এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এটা হচ্ছে 1/3 ক্রমের একটা সারি ম্যাট্রিক্স। কীভাবে পড়বে এটাকে? এটা হচ্ছে 1/3 ক্রমের একটা সারি ম্যাট্রিক্স। তো আরও হতে পারে, ধরো বি একটা ম্যাট্রিক্স এমনভাবে লিখছি 1 2 3 4 5। তো এটাও কি হচ্ছে? একটা সারি ম্যাট্রিক্স। এর সারি সংখ্যা কটা বলো? একটা। মনে রাখবা সারি সংখ্যা কিন্তু একটাই হতে হবে, স্তম্ভ অনেকগুলো হতে পারে। এখানে যেমন একটা স্তম্ভ, 2টো, 3টা, 4টা, 5টা। তাহলে এটাকে বলবো আমরা 1/5, ঠিক আছে, এত ক্রমের একটা বা এত অর্ডারের একটা সারি ম্যাট্রিক্স। ঠিক একই রকমভাবে আমরা জানবো যে স্তম্ভ ম্যাট্রিক্স কী জিনিস। তো স্তম্ভ ম্যাট্রিক্সটা হচ্ছে যে যার স্তম্ভ একটাই থাকবে, কলাম একটাই থাকবে, কিন্তু সারি সংখ্যা কি থাকতে পারে? একের অধিক থাকতেই পারে। তো সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্তম্ভ ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে যদি লিখি 1 2 3, ঠিক আছে। তো এইটাকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি, যে এক্স একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো কেমন বলো? এরকম 1 2 3।
তো এখানে বলো সারির সংখ্যা কটা, একটা দুটো আর তিনটা, আর স্তম্ভ কটা বলো একটা, তাহলে এটাকে বলা হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা যদি এই স্তম্ভ ম্যাট্রিক্সের অর্ডারটা সাধারণত কি হবে, যদি সাধারণ আকারে বলি m/1 আকারের, হ্যাঁ মনে রাখবা, তাহলে ওটার ক্ষেত্রে কেমন হতো 1/m আকারের। সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি সাধারণ আকারের সারি ম্যাট্রিক্স লিখি তাহলে mটা এরকমভাবে লিখতাম 1/m। ঠিক একই রকমভাবে যদি অন্য একটা ম্যাট্রিক্স লিখি, ধরো সাপোজ ধরো বি একটা ম্যাট্রিক্স লিখছি, এই ম্যাট্রিক্সটা আমরা লিখলাম ধরো 1 2, তো এটাও কি হচ্ছে বলো একটা স্তম্ভ ম্যাট্রিক্স। লক্ষ্য করো আমরা প্রথমে কি আলোচনা করেছিলাম, আয়তকার ম্যাট্রিক্স না, তাহলে এখানে দেখো এইগুলো দেখতে কি আয়তক্ষেত্রের মতো, তো এই সারি ম্যাট্রিক্স আর স্তম্ভ ম্যাট্রিক্স যতগুলো থাকবে অবশ্যই সবগুলো কি ম্যাট্রিক্স হবে, এক একটা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, তাহলে এই গেল আমাদের স্তম্ভ ম্যাট্রিক্স। এরপরে আসছি আমরা শূন্য ম্যাট্রিক্স কাকে বলবো বা জিরো ম্যাট্রিক্স কাকে বলবো। শূন্য ম্যাট্রিক্স মনে রাখবা, শূন্য ম্যাট্রিক্সকে সাধারণত ও দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, শূন্য ম্যাট্রিক্স এটা স্পেশাল, মানে এটাই ডিনোট করে সব সময় যে শূন্য ম্যাট্রিক্স কী জিনিস। তো কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট যদি শূন্য হয়ে যায়, ঠিক আছে, কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট যদি শূন্য হয়ে যায় তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সকে বলবো আমরা শূন্য ম্যাট্রিক্স। সাপোজ ধরো 0 0 0 0, এই যে আমরা ম্যাট্রিক্স লিখেছি, ঠিক আছে, এটাকে এ দ্বারা প্রকাশ করলাম, তো এটাকে বলা হবে একটা 2/2 ক্রমের শূন্য ম্যাট্রিক্স। 2/2 ক্রম কেন বলবো, দুটো সারি আর দুটো কি আছে বলো স্তম্ভ আছে। ঠিক একই রকমভাবে ধরো পি একটা আমরা ম্যাট্রিক্স নিচ্ছি, এটা 0 0 0 0 0 0 0 0 0, তাহলে এটা কি হচ্ছে বলো একটা শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্সকে আমরা কি দ্বারা প্রকাশ করছি বলো, ও দ্বারা। তো এটা এ পি না লিখে এগুলো কী লেখা উচিত বলো, ও দ্বারা প্রকাশ করছি, সরি এটাকে কি বলবো আমরা ও দ্বারা। তাহলে এটাকে বলবো আমরা 3/3 ক্রমের একটা কি ম্যাট্রিক্স বলো শূন্য ম্যাট্রিক্স। তো মনে রাখবা শূন্য ম্যাট্রিক্স যে সবসময় বর্গ, এইগুলো আমি সবগুলো উদাহরণ দিয়েছি দেখো বর্গ হিসাবে, বর্গ না হলেও কিন্তু হবে। কেমন, ধরো একটা শূন্য ম্যাট্রিক্স লিখছি 0 0 0 0 0 0, তো এটাও একটা শূন্য ম্যাট্রিক্স। দেখো এর সারি সংখ্যা কটা আছে বলো, দুটো, আর স্তম্ভ কটা আছে তিনটা, তাহলে এটাকে বলতে পারছি আমরা 2/3 ক্রমের একটা শূন্য ম্যাট্রিক্স। বোঝা গেল? তাহলে মনে রাখতে হবে যে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট কি হচ্ছে বলো শূন্য, সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। আর এটাকে সাধারণত কী দ্বারা প্রকাশ করা হয়, ও লেটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই গেল আমাদের শূন্য ম্যাট্রিক্স। এরপরে আসছি আমরা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলবো। মনে রাখবা এই কর্ণ ম্যাট্রিক্স থেকে আমাদের অঙ্ক অনেক থাকবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স যাকে বলছি। তো কর্ণ ম্যাট্রিক্স কি, কোনো ম্যাট্রিক্স, আচ্ছা মনে রাখবা কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এটা প্রথম শর্ত। ঠিক আছে, কোনো ম্যাট্রিক্স মানে কোনো বর্গ ম্যাট্রিক্স এর কর্ণ বরাবর এলিমেন্টগুলা যদি মান থাকে, কিন্তু বাকি এলিমেন্ট কর্ণ বরাবর এলিমেন্টগুলো ছাড়া বাকি এলিমেন্ট যদি শূন্য হয়, তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সকে বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। আগে উদাহরণ দেখে নিই, মনে রাখতে হবে এটা শর্ত প্রথমেই যে কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই কী হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আর বর্গ ম্যাট্রিক্স, আচ্ছা তার আগে তো আমাদের জেনে নিতে হবে যে আসলে কর্ণ জিনিসটা কি। তো আমরা আগে একটা বর্গ ম্যাট্রিক্স এমনভাবে লিখছি যে দেখে নাও উদাহরণটা, ধরো 1 0 0 0 1 2 লিখছি, 0 0 0, ধরো কত লিখলাম -3 লিখলাম, লিখতেই পারি। তো এই যে এই বরাবর যে আমরা একটা কল্পনা করছি সংখ্যাগুলো আছে, দেখো এইটাকে বলা হচ্ছে এর কর্ণ। তো এর কর্ণ দুটো হবে, একবার এই বরাবর কর্ণ হচ্ছে একটা, এই বরাবর কি হচ্ছে একটা কর্ণ হচ্ছে। তো প্রাথমিক কর্ণ বলা হচ্ছে এটাকে, ফার্স্ট ডায়াগোনাল বলবো। এই প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলোর যদি মান থাকে আর বাকি মানগুলো দেখো কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, তো এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। প্রকাশ করে দিলাম, ধরো এটাকে আমরা এ ম্যাট্রিক্স। তাহলে এটা দেখো সারি কটা আছে 3টা, আর স্তম্ভ কটা আছে 3টা, তাহলে এ একটা কর্ণ ম্যাট্রিক্স যার ক্রমটা কত বলো 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এ হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। আমরা আমাদের যদি একটা 2/2 ক্রমের কর্ণ ম্যাট্রিক্স লিখে দেখাতে বলে, তাহলে আমরা কি বলতে পারবো বলো, এ সমান লিখতে পারবো, ধরো এ 0 0 কি লিখে দিলাম বি। দেখো প্রথম কর্ণ ফার্স্ট ডায়াগোনাল কোনটা, এটা ফার্স্ট ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো কি আছে, একটা মান আছে এ বি, ঠিক আছে।
আর এই বাকি যে এলিমেন্টগুলো থাকছে তার কোনো মান থাকছে না, সেগুলো কি হচ্ছে শূন্য। তো এই ধরনের ম্যাট্রিক্সকে বলবো আমরা কি কর্ণ ম্যাট্রিক্স। এরপরে আসছি আমরা স্কেলার ম্যাট্রিক্স কাকে বলবো। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কি জিনিস? তো স্কেলার ম্যাট্রিক্স দেখে নাও, আমি একটা ম্যাট্রিক্স লিখছি, ধরো স্কেলার ম্যাট্রিক্স হতে গেলেও আমাদের সবসময় বর্গ ম্যাট্রিক্স হতে হবে, মনে রাখবা। কর্ণ ম্যাট্রিক্স কী হবে? বর্গ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সও কী হবে? বর্গ ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সও বর্গ ম্যাট্রিক্স হবে। ত্রিভুজ যে ম্যাট্রিক্স আছে সেটাও কী হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে আমরা প্রথমে কী লিখব এবার? স্কেলার ম্যাট্রিক্স। তো কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের প্রাথমিক যে কর্ণ আছে তার মানগুলা সব যদি একই রকম হয় আর বাকি এলিমেন্টগুলো কি হয়? শূন্য। তো আমরা সংজ্ঞাটা এরকমভাবে বলতে পারবো যে বর্গ ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলোর মান একই, ঠিক আছে, বা যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর এলিমেন্টগুলো একই বা পদগুলো একই তাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। যেমন লিখছি 2 0 0 0 2 0 0 0 2, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সে কী বলা হবে? স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আরেকটা যদি আমরা উদাহরণ দিই, যেমন ধরো 5 0 0 0 5 0 0 0 কত লিখতে হবে তাহলে বলো? 5। তো লক্ষ্য করে এই যে ম্যাট্রিক্সগুলো লিখেছি, ধরো প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলো কী আছে বলো? একই রকম, আর বাকি সব এলিমেন্টগুলো কী আছে? শূন্য। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। তো এর সঙ্গে কেউ যদি আবার ধরো আই অ্যাড করে দিল, ধরো -i, এখানেও তাহলে -i করতে হবে, এখানেও কী করতে হবে? -i। আই কি জিনিস তোমরা মানে শিখেছো 11-এ শিখেছো। আইটা হচ্ছে একটা চিহ্ন যেটাকে আমরা লিখতে পারবো আই সমান হচ্ছে √(-1). তো যাই হোক, লক্ষ্য করো এখানে 5 - i 5 - i 5 - i আছে, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারবো? স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট আসছি আমরা যে একক ম্যাট্রিক্স কাকে বলবো বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলবো। তো কোনো কর্ণ ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো থাকবে সেটা যদি প্রত্যেকটার মান এক হয়, এক ছাড়া অন্য কিছু কিন্তু হবে না। তো দেখো আমরা উদাহরণ লিখছি, ধরো 1 0 0 কী লিখলাম বলো? 1। তো এটা একটা হচ্ছে 2x2 ক্রমের কি আইডেন্টিটি, এটা চেঞ্জ করে নাও, এটাকে বলছি আমরা কি বলো? একক ম্যাট্রিক্স। তো যে বর্গ ম্যাট্রিক্সের যে কর্ণ ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলো সবগুলো কি বলো? এক, সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে কি একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সকে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখানে দেখো কত 2x2 ক্রমের, তাহলে এটাকে লিখবো আমরা i2। তাহলে i2 হচ্ছে একটা একক ম্যাট্রিক্স, ঠিক আছে, যেটাকে আমরা এরকমভাবে প্রকাশ করব। আচ্ছা i3, তাহলে এটা i3 মানে 3x3 ক্রমের একটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা কীভাবে লিখব? এর সংজ্ঞাই হচ্ছে যে প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলো কী হবে বলো? 1, আর বাকি সব এলিমেন্টগুলো কী হবে বলো? 0। লক্ষ্য করো সবগুলা কি বলো? 1 আছে আর বাকিগুলো কি? 0। তো এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে একক ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স। এরপরে আসছি আমরা ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলবো। ত্রিভুজ ম্যাট্রিক্স। তো ত্রিভুজ ম্যাট্রিক্স হতে গেলেও কি লাগবে বলো? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। সাপোজ ধরো আমরা একটা ম্যাট্রিক্স লিখছি, এটা একটা ম্যাট্রিক্স, তাই তো ধরলাম এটা কি বলো? এ। লক্ষ্য করো আরেকটা ম্যাট্রিক্স লিখছি আমরা, কত বলো? বি। এটাও আমরা বর্গ ম্যাট্রিক্স লিখছি। তো এটাও ম্যাট্রিক্স। লক্ষ্য করো এই যে প্রাথমিক কর্ণ বরাবর একদিকটা কি আছে? একদিকের এলিমেন্টগুলো সব 0 আর বাকিগুলার একটা মান থাকছে। এটার ক্ষেত্রে লক্ষ্য করো যে প্রাথমিক কর্ণ বরাবর নিচের দিকের এলিমেন্টগুলোর কি থাকছে? মান থাকছে, কিন্তু এই উপরের দিকের যে এলিমেন্টগুলো থাকছে তার কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই তো। তো এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা ত্রিভুজ ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এই ত্রিভুজ ম্যাট্রিক্সকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স, ঠিক আছে, আর একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে আমাদের টাইটেল দেখে বুঝতে পারছি ঊর্ধ্ব ত্রিভুজ মানে যে ত্রিভুজের উপরের দিকের
মানে ত্রিভুজ গঠিত হবে। যে ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখো প্রাথমিক কর্ণ বরাবর উপরের দিকে ত্রিভুজ গঠিত হবে তাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজ। আর এটার ক্ষেত্রে তাহলে কি বলা হবে? অধ ত্রিভুজ। দেখো নিচের দিকের এলিমেন্টগুলো দেখো এইটুকুটা কি হয়ে গেছে, একটা ত্রিভুজের মতো আকার ধারণ করেছে, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এরপরে আমরা আলোচনা করছি তার পরের টাইপটা। তো দেখো এরপরে আমরা দেখছি পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স কী জিনিস, ঠিক আছে? তো এটা খুব মনে রাখবা, এই যে ম্যাট্রিক্স এই টপিকগুলোর উপর ফলো করে আমাদের পরীক্ষায় খুব অঙ্ক পড়ে যে পরিবর্ত ম্যাট্রিক্স কি, মানে প্রতিসম বিপ্রতিসম বা ম্যাট্রিক্সের সমতা থেকে অনেক সমাধান আমাদের করতে পড়ে। হ্যাঁ, তো আমরা জেনে নিই। সাপোজ ধরো এই একটা ম্যাট্রিক্স লেখা আছে, এর এলিমেন্টগুলো ধরলাম 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? তো এ ম্যাট্রিক্স এর যে এলিমেন্টগুলো আছে অর্থাৎ সারি বরাবর যে এলিমেন্টগুলো আছে তাকে আমরা কি করছি, নতুন করে সাজিয়ে লিখছি স্তম্ভ বরাবর। তাহলে এই বরাবর কত আছে বলো? 1 2 3, এটাকে লিখছি আমরা 1 2 3। দেখো ছিল সারি বরাবর, আমরা লিখছি লম্ব বরাবর। দ্বিতীয় সারিটা কত ছিল বলো? 4 5 6, এটাকে আমরা লিখছি এই বরাবর 4 5 6। তারপরেরটা দেখো এবার কত আছে? 7 8 9, তাহলে এটা লিখছি আমরা 7 8 9, ঠিক আছে? তো আমরা এই যে নতুন একটা ম্যাট্রিক্স পেলাম সেটাকে সাপোজ ধরো প্রকাশ করছি এ ড্যাশ বা এ টি দিয়ে। হ্যাঁ, এ ট্রান্সপোজ বলা হয়। তো এ ম্যাট্রিক্স এর সারিগুলোকে যদি আমরা স্তম্ভ বরাবর বা স্তম্ভগুলোকে যদি সারি বরাবর লিখি তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স। আবার বলছি, দেখো কোন একটা ম্যাট্রিক্স যেটা দেওয়া থাকবে এ ম্যাট্রিক্স, তার সারিগুলোকে আমরা কি করব? স্তম্ভ বরাবর লিখে দেব। সারিগুলোকে আমরা কি করব? স্তম্ভ বরাবর লিখে দিচ্ছি। তো নতুন যে ম্যাট্রিক্সটা পেলাম এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স, ঠিক আছে? খুব কঠিন জিনিস না, সহজ জিনিস। এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স, এর সারিগুলোকে আমরা কি করব? এর স্তম্ভ বরাবর সাজিয়ে সাজিয়ে লিখে দিলেই তাকে বলা হবে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। তাহলে বলো দেখি তোমরা, একটা ম্যাট্রিক্স ধরো আমরা লিখছি বি ম্যাট্রিক্স লিখলাম, ধরো এটাকে ধরো লিখলাম 2 3 এ বি। তো এর পরিবর্তন, হ্যাঁ মনে রাখবা, কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে তার পরিবর্ত ম্যাট্রিক্সকে আমরা ওর নাম দিয়েই হয় ড্যাশ দিয়ে লিখবো পাওয়ারে, না হয় টি দিয়ে লিখবো। যেমন বি ম্যাট্রিক্স লিখেছি, তাহলে বি এর পরিবর্ত ম্যাট্রিক্সকে আমরা হয় লিখবো বি ড্যাশ, নাহলে পড়বো আমরা কত বলো? বি ট্রান্সপোজ। হ্যাঁ, তো এটাকে দেখো এখানে কত আছে? 2 3, তাহলে আমরা এই বরাবর লিখবো এটা 2 3, তাই তো? এটা কত আছে? এ বি, তাহলে এই বরাবর লিখবো আমরা এ বি। তো এটাকে বলা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স। এরপরে আসছি আমরা যে ম্যাট্রিক্স, এই পরিবর্ত ম্যাট্রিক্স পর প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? সিমেট্রিক ম্যাট্রিক্স, হ্যাঁ, বা প্রতিসম ম্যাট্রিক্স। তো আমরা যে পরিবর্ত ম্যাট্রিক্সটা শিখলাম, এই পরিবর্ত ম্যাট্রিক্স বের করব কোনো একটা এলিমেন্টের, কোনো একটা ম্যাট্রিক্সের। সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স, আমরা লিখছি এর এলিমেন্টগুলো হচ্ছে এরকম 0 H G, ঠিক আছে? তারপরে এটা লিখছি F, এটা লিখছি আমরা H 0 G, এফটা এখানে লিখতে হবে, এটা F আর এটা কি লিখছি বলো? 0। সাপোজ ধরলাম যে এটা একটা আমাদের কি বলো? ম্যাট্রিক্স। এর এলিমেন্টগুলো দেখো, প্রথম রো বরাবর যে বা প্রথম সারি বরাবর যে এলিমেন্টগুলো আছে 0 H G, এটা H 0 F আর এটা কত আছে? G F 0। তো এর যদি আমরা পরিবর্ত ম্যাট্রিক্স বের করি তাহলে পরিবর্ত ম্যাট্রিক্সকে এ টি বা কী দ্বারা প্রকাশ করবে বলো? এ ড্যাশ দ্বারা। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি অর্থাৎ এর সারিগুলা, তাহলে এর সারিকে আমরা এই বরাবর লিখছি 0 H G, এই সারিটাকে আমরা এই বরাবর লিখছি, তাহলে H 0 কি লিখতে পারবো বলো? F, আর এই সারিটাকে আমরা লিখছি G F 0। তো লক্ষ্য করো তো, এই যে আমরা ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্স আর তার যে পরিবর্ত ম্যাট্রিক্স পেয়েছি, এটা এই দুটো ম্যাট্রিক্সের কোনো কিছু চেঞ্জ আছে? কোনো কিছু চেঞ্জ নেই। দেখো এখানে যে আকার ছিল এখানে সেই একই রকম আকার পেয়েছি।
তো দেখো কোনো একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ বের করব, যদি দুটো সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। দেখো কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ঠিক আছে, তার আমরা পরিবর্ত ম্যাট্রিক্স বের করব, অর্থাৎ যে সারিগুলো দেওয়া থাকবে সেই সারিগুলোকে আমরা কি করব বলো, স্তম্ভ বরাবর লিখে দিব, ঠিক আছে। এবার যদি দেখা যায় যে পরিবর্ত ম্যাট্রিক্সটা কি হচ্ছে আগের ম্যাট্রিক্সের মতোই হচ্ছে, একই রকমই হচ্ছে, ঠিক আছে, তাহলে তখন আমরা বলবো এ ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক একই রকমভাবে আমরা যদি বি প্রতিসম ম্যাট্রিক্স বের করি, তো এটা একটা উদাহরণ দিয়ে দেখালাম, বেশি দেখালে আবার ভিডিওর সময় বেড়ে যাবে, সময় বেশি হয়ে গেলে আবার ছাত্রছাত্রী দেখতে চাইবে না, তাই আমি একটা করে উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। আর তোমরা কি করবা, যে এসএনদের যে বইটা আছে বইটা দেখবা, আমি যে ভাষাগুলো বলছি আমার ভিডিওটা একবার দেখে নিবা, জাস্ট বইটা পড়বা, কোনো আর মানে ইয়ে থাকবে না, সব কনসেপ্ট কি হবে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এরপরে আমরা কি লিখব, বি প্রতিসম ম্যাট্রিক্স। তো সাপোজ ধরো এক্স একটা ম্যাট্রিক্স, ওটাই লিখছি আমি, ধরো কি লিখলাম, এটা ধরো 0 এইচ, এটা লিখলাম জি, এটা -h 0, আর এটা লিখছি আমরা এফ, এখানে লিখছি আমরা -g, এখানে লিখছি -a, আর এটা কি বলো একটা পদ হচ্ছে 0। আমরা লিখতে পারি নিজের ইচ্ছা মতো, ধরলাম যে একটা ম্যাট্রিক্স। তো এক্স ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এক্স ট্রান্সপোজ আর কি। তাহলে এক্স ট্রান্সপোজ মানে কি, এর সারিগুলোকে আমরা স্তম্ভ বরাবর লিখব, তাহলে 0 এইচ আর কি লিখবো বলো জি, এর সারিকে আমরা কি লিখব, এই লম্ব বরাবর লিখব, তাহলে -h 0, আর এখানে কত লিখছি, তাহলে +f, আর এই বরাবর যেটা আছে তাহলে আমরা লিখতে পারবো কি বলো, -g -f, আর এটা কত থাকছে বলো 0। আচ্ছা তোমাদের এখানে একটা নতুন নিয়ম, যদিও পরবর্তীকালে আমরা আলোচনা করব, এখনই বলে নিই, কোনো একটা ম্যাট্রিক্স থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে, বা মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো সাপোজ ধরো আমি কি করছি, এই যে ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্স থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে আগে মাইনাস লিখে দিলাম, মাইনাস কি করলাম বলো, কমন নিচ্ছি, তাহলে এটা 0 ছিল, 0 তো প্লাস মাইনাসের কোনো ব্যাপার আসছে না, এটা -h ছিল তাহলে কত হয়ে যাবে প্লাস, এটা -g ছিল কত হয়ে যাবে +g, এটা +h ছিল তাহলে -h, এটা 0 ছিল, এর চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এটা আছে কত বলো -f, তাহলে হয়ে যাচ্ছে +f, এটা কত আছে বলো g, তাহলে এটা কত হবে -g, এটা ছিল কত বলো +f, তাহলে হয়ে যাবে কি -f, 0 ছিল, 0 এর কোনো চিহ্নের পরিবর্তন হবে না। বোঝা গেল? আচ্ছা লক্ষ্য করো, এইখানে যে ম্যাট্রিক্সটা এখন আছে এই ম্যাট্রিক্স আর পূর্বে যে ম্যাট্রিক্সটা ছিল এর মধ্যে কোনো পার্থক্য নেই। লক্ষ্য করো কোনো পার্থক্য আছে, দেখো এইটা যা আছে এটা কি আছে বলো, একই রকম আছে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার আমরা ট্রান্সপোর্টেশন বের করেছি বা ট্রান্সপোজ বের করেছি, সেটা আমরা পেয়েছি ওই ম্যাট্রিক্সটাই, কিন্তু সামনে কি আছে বলো, একটা মাইনাস আছে। তো এইখান থেকে দেখো এক্স একটা ম্যাট্রিক্স, এর ট্রান্সপোর্টেশন আমরা বের করেছি বা ট্রান্সপোজ বের করেছি কি বলো, এক্স টি। তো এটার ক্ষেত্রে সমান এসছে, কিন্তু কি চিহ্ন চলে এসছে বলো, মাইনাস চিহ্ন। তো কোনো একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোর্টেশন আমরা বা ট্রান্সপোজ বের করব, আর সেটা যদি সমান হয় কিন্তু তার আগে একটা মাইনাস চলে আসে, তো সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। আবার বলছি ভালো করে শুনে নাও, কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তার আমরা পরিবর্ত ম্যাট্রিক্স বের করব। পরিবর্ত ম্যাট্রিক্সটা কি, তার পূর্বে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার সারিগুলোকে আমরা কি করব, স্তম্ভ বরাবর সাজিয়ে নিব, ঠিক আছে। এরপরে আমরা কি করছি বলো, মাইনাস কমন নিয়ে নিচ্ছি। মাইনাস কমন নেওয়ার পর যদি দেখা যায় যে আগেরটার মতোই চলে আসলো, ঠিক আছে, তাহলে সেই ম্যাট্রিক্সটা কি হবে বলো, এখানে আমরা যেহেতু এক্স দ্বারা প্রকাশ করেছি, আবার এটাই পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা কি লিখে দিতে পারছি এক্স, কিন্তু তার আগে একটা কি থাকছে বলো, মাইনাস থাকছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স ট্রান্সপোজ বলতে পারছি। তো এটাই হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, তার ট্রান্সপোর্টেশন বের করব, যেটা তার আগে যদি মাইনাস চলে আসে তাকে বলা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। চলো এরপরে আমরা আসছি ম্যাট্রিক্স সমতা কি। তো ম্যাট্রিক্স সমতা যদি জানতে হয় তো অর্ডার জিনিসটা মনে আছে বলো সবার, ম্যাট্রিক্সের সমতা
ম্যাট্রিক্সের সমতা কথার অর্থ হচ্ছে ম্যাট্রিক্সে কী করতে পারবো আমরা সমান করতে পারবো, দুটো ম্যাট্রিক্সকে আমরা সমান করতে পারবো। সমান করার জন্য আমাদের শর্ত লাগছে। তো শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে এটা যে দুটো ম্যাট্রিক্স সাপোজ ধরো এ আর বি বলা আছে, এ এর অর্ডার যা হবে, ঠিক আছে, বি এর অর্ডারকে একই হতে হবে। যদি এটা কত হয় এম বাই এন ক্রমের একটা ম্যাট্রিক্স হয়, তাহলে অবশ্যই বিকে কী হতে হবে এম বাই এন ক্রমের একটা ম্যাট্রিক্স হবে। ফার্স্ট শর্ত হচ্ছে এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে এ ম্যাট্রিক্স, ঠিক আছে, এ ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো থাকবে, ঠিক যে পজিশানে এ ম্যাট্রিক্সের যে যে এলিমেন্টগুলো থাকবে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কী হবে সেই পজিশানের এলিমেন্টগুলো কী হবে সমান হবে। দেখো আমি একটা উদাহরণ সাহায্যে দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, তো এটাকে আমরা ছোটো ভাবে লিখছি এ বি সি ডি, ঠিক আছে, আর বি একটা ম্যাট্রিক্স, এটাও কি লিখলাম বলো এ বি সি ডি। তো এ ম্যাট্রিক্সের অর্ডার কত বলো 2/2, আর বি ম্যাট্রিক্সের অর্ডার কত বলো 2/2। এ ম্যাট্রিক্সের অর্ডার 2/2, বি ম্যাট্রিক্সের অর্ডার কত বলো 2/2। এ ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2, বি ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2। তো তাহলে ফার্স্ট শর্ত আমাদের হোল্ড করে যাচ্ছে যে এর অর্ডার সমান হলো, তাহলে এটা আমরা আসছি। তারপরে দেখো এ প্রথম পজিশানে আছে 1 পজিশানে, 1 নম্বর সারি 1 নম্বর স্তম্ভে এ আছে। এটার ক্ষেত্রে দেখো 1 নম্বর সারি 1 নম্বর স্থানে কে আছে এ আছে। এর 1 নম্বর সারি আর 2 নম্বর স্তম্ভে কে আছে বি। এর 1 নম্বর সারি আর 2 নম্বর স্তম্ভে কে আছে বলো বি আছে। এটার ক্ষেত্রে দেখো এর 2 নম্বর সারি আর 1 নম্বর স্তম্ভে কে আছে সি। ঠিক একই রকমভাবে এটার 2 নম্বর সারি আর 1 নম্বর স্তম্ভে কী আছে সি। এটার ক্ষেত্রে লক্ষ্য করো 2 নম্বর সারি আর 2 নম্বর স্তম্ভে কে আছে ডি। এটার ক্ষেত্রে দেখো 2 নম্বর সারি আর 2 নম্বর স্তম্ভে কে আছে বলো ডি আছে, তাই তো। তাহলে এইখানকার এর অর্ডার দুটো সমান হচ্ছে, আর এইখানকার যে এলিমেন্টগুলো আছে এই এ সেটের যে এলিমেন্টগুলো আছে আর যে পজিশানে আছে যে জায়গাতে আছে বি সেটের ক্ষেত্রে দেখো সেই পজিশানে এলিমেন্টগুলো আছে। তো তখন আমরা এ আর বি এই দুটো সেটকে বলতে পারবো সমান। এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। তো এরপরে আমরা শুরু করছি ম্যাট্রিক্সের প্রক্রিয়া সমূহ। ম্যাট্রিক্সের প্রক্রিয়া বলতে যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি আমরা কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করতে চাই বা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে চাই, গুণ করতে চাই, তো এইগুলাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের প্রক্রিয়া আর কি। তো প্রথমে আমরা জানবো যে স্কেলার গুণ কী, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে জাস্ট কী করছি বলো গুণ করছি, তাহলে সেই ধরনের প্রক্রিয়াকে বলা হবে স্কেলার গুণ। ম্যাট্রিক্সকে কী করছি আমরা যে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করছি। সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এ ম্যাট্রিক্সটা আমরা লিখছি এরকমভাবে 2 3 4 5। তো এই ম্যাট্রিক্সটাকে কী করছি ধরো আমরা 2 দিয়ে গুণ করছি, ঠিক আছে, অর্থাৎ 2a এরকম যদি হয় তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কি করব বলো 2 দিয়ে গুণ করব। তাহলে প্রত্যেকটাকে গুণ করতে হবে, এটা ম্যাট্রিক্সের মানে নিয়ম আর কি। 2 দুগুণে কত হয়ে যাচ্ছে বলো 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তো এই যে দেখো ম্যাট্রিক্সকে আমরা কি করলাম, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এই ম্যাট্রিক্সটাকে আমরা 2 দিয়ে গুণ করতে চাইছি। 2 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে কী করতে হবে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে আমাদের স্কেলার গুণফলের একটা ম্যাট্রিক্স আর কি, ঠিক আছে। তো এই জিনিসটাকে যদি কোনো একটা ম্যাট্রিক্স এ সাপোজ দেওয়া থাকে, আমরা সাপোজ ধরো ম্যাট্রিক্সটা এরকম নিচ্ছি এ বি সি ডি ই এফ, ধরলাম এটা কত বলো 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে এটাকে যদি আমরা কে দ্বারা গুণ করি, কে হচ্ছে যে কোনো একটা স্কেলার সংখ্যা, ঠিক আছে, 1 2 3 4 5 প্লাস মাইনাস দশমিক যাই হোক যে কোনো কী হবে একটা স্কেলার মান হবে। তো এটা আমরা কে এ এটাকে আমরা লিখতে পারবো প্রত্যেকটার সঙ্গে কি করবো বলো কে, তাহলে আমরা গুণ করে দেবো, একবারে বসে দিচ্ছি। তাহলে এটার কে এর সঙ্গে গুণ করলে কে এ হয়ে যাবে, এটার সঙ্গে হবে কে বি, এটার সঙ্গে হবে কত বলো কে সি। ঠিক একই রকমভাবে এটার সঙ্গে হবে কে ডি, এটা হবে কে ই, এটার সঙ্গে কত হবে বলো কে এফ। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণফল, ঠিক আছে। নেক্সট আসছি আমরা ম্যাট্রিক্সের যোগ কী জিনিস আর বিয়োগ কী জিনিস। তো আমরা এমনি যেমন জানি যে 2 3 যোগ করে 5 হয় বা 3 2 যোগ করে কত হয় 5 হয়, ঠিক একই রকমভাবে
ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সেরও কী করা যাবে, যোগ করা যাবে বা বিয়োগ করা যাবে। সাপোজ ধরো, আচ্ছা, প্রথম ম্যাট্রিক্সের যখন আমরা যোগ শিখব বা বিয়োগ শিখব, প্রথম শর্ত হচ্ছে যে এদের অর্ডারটা কী হতে হবে, সমান হতে হবে। শর্ত হচ্ছে প্রথম যে অর্ডার সমান হতে হবে। দুটো ম্যাট্রিক্স সাপোজ ধরা আছে এ, ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি বলো 2 3 4 5, আর একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি আমরা, সরি এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে, আর একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিচ্ছি বলো বি 10 11। এই দুটো ম্যাট্রিক্স, তো এই দুটো ম্যাট্রিক্সে যদি যোগ করতে পারলে যোগ করা যাবে কিনা সেটা আগে আমরা যাচাই করে নেব। তো অর্ডার সমান হতে হবে, এর অর্ডার কত বলো, দুটো সারি আর দুটো স্তম্ভ, অর্থাৎ 2 বাই 2 ক্রমের। আর এটারও দেখো দুটো সারি দুটো স্তম্ভ, তাহলে অর্ডারগুলো সমান দেখতেই পাচ্ছি, অর্থাৎ এখানে যোগ বা বিয়োগ করা যাবে। তো যোগ বা বিয়োগ করা যদি যায় তাহলেই আমরা যোগ বা বিয়োগ করব, না হলে কিন্তু করা যাবে না। তো এ প্লাস বি যদি লিখি তাহলে এ ম্যাট্রিক্সটা কী আছে বলো 2 3 4 5, আর বি ম্যাট্রিক্সটা কী আছে বলো 8 9 10 11। যোগ মানে আমরা এরকম আকারে বসিয়ে দেব। এরপরে যোগের নিয়ম হচ্ছে যে দেখো এর 1 নম্বর সারির 1 নম্বর স্তম্ভের এলিমেন্ট কী ছিল 2, এটারও কত বলো 8, তাহলে এখানে লিখব 2 যোগ 8। এটার ক্ষেত্রে কত আছে বলো 3, অর্থাৎ 1 নম্বর সারি আর 2 নম্বর স্তম্ভে কত আছে 3, এর 1 নম্বর সারি আর 2 নম্বর স্তম্ভে কত আছে 9, তাহলে 3-এর সঙ্গে 9 যোগ করব। সেম পজিশানের এলিমেন্টের সঙ্গে এখানকার সেম পজিশানের কী করব, এলিমেন্ট যোগ করব। তাহলে 4 যোগ কত লিখবো বলো 4 যোগ 10, এখানে লিখবো আমরা 5 যোগ 11। তাহলে এটা আমরা যদি যোগ করে নিই তাহলে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত বলো 8 2 10, 9 3 12, 10 4 কত 14, আর 5 6 কত পেয়ে যাচ্ছি বলো 16। তো এই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, বোঝা গেল। তো এটা আমরা দেখালাম 2 বাই 2 ক্রমের একটা কি বলো, এটা দেখালাম আমরা 2 বাই 2 ক্রমের একটা ম্যাট্রিক্স, তাই তো। একই রকমভাবে যদি আমাদের 3 বাই 3 ক্রম হয়, 4 বাই 4 ক্রম হয়, তাহলে আমরা এই পদ্ধতিতেই যোগটা করতে পারবো। ম্যাট্রিক্সের যোগ খুব কঠিন জিনিস না, সহজ জিনিস। ঠিক একই রকমভাবে যদি আমাদের বিয়োগ করতে বলে, তো আমি এই উদাহরণটা 3 বাই 3 ক্রম দিয়ে দেখাচ্ছি, আর একটা সাধারণ আকার দিয়ে দেখাচ্ছি। সাপোজ ধরো এই একটা ম্যাট্রিক্স, এটার ক্ষেত্রে আমাদের ধরে নিচ্ছি এলিমেন্টগুলো হচ্ছে এরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই ধরলাম, ঠিক আছে। আর বি একটা ম্যাট্রিক্সকে আমরা এরকমভাবে ধরছি পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স। তো যোগ বা বিয়োগ আমরা যাই করি না কেন দেখতে হবে এর অর্ডারটা কত, 3 বাই 3, এর অর্ডার কত বলো 3 বাই 3, অর্থাৎ দুটো অর্ডার একই, তাই আমরা যোগ করতে পারবো অথবা বিয়োগ করতে পারবো। তাহলে এ প্লাস বি যদি আমরা লিখি, তাহলে এ প্লাস বি আমরা কীভাবে লিখবো বলো, প্রথমে যেটা আছে লিখে নিচ্ছি এ বি সি ডি ই এফ, এখানে হবে না ভুল লিখলাম, এ বি সি ডি ই এফ জি এইচ আই, যোগ আমরা লিখব পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স, তাই তো। তাহলে এটা যদি আমরা যোগ করি, যোগের নিয়ম কি বললাম, সেম পজিশানের এলিমেন্টের সঙ্গে সেম পজিশান কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে এ আর এখানে পি যোগ করব, তাহলে কী লিখবো বলো এ যোগ পি। বি এর সঙ্গে কিউ যোগ করব, তাহলে লিখব বি যোগ কিউ। সি এর সঙ্গে আর যোগ করব, তাহলে সি যোগ কত লিখবো বলো আর। ঠিক একই রকমভাবে ডি এর সঙ্গে এস যোগ, তাহলে লিখব ডি যোগ এস। ই যোগ কত লিখব আমরা টি। এফ যোগ কত লিখব আমরা ইউ। জি যোগ ভি, এইচ যোগ ডব্লিউ, আই যোগ এক্স। তো এটা আমি যেহেতু মানে এবিসি পি কিউ আর দিয়ে লিখেছি, তাই এটা যোগ করা যাবে না। তো এই আকারে যদি সংখ্যা হয় তাহলে আমরা যোগ করে বসিয়ে দেবো আর একটা লাইন। তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগের নিয়ম। এখানে আমি বিয়োগটা দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো বললো এ থেকে বি বাদ দিতে বললো, তাহলে এখানে আমরা বাদ দেওয়ার জন্য কন্ডিশন ওটাই থাকবে যে অর্ডারটা সমান হতে হবে। এখানেও 3 বাই 3, এখানেও 3 বাই
3 আছে, তাই তো? তাহলে বিয়োগ মানে এখানে কি চিহ্ন বসাবো বলো? বিয়োগ। এখানেও কি বসাবো তাহলে বলো? বিয়োগ। তো এখানকার সেম পজিশনের এলিমেন্ট অর্থাৎ প্রথম যে ম্যাট্রিক্স আছে তার সেম পজিশনের এলিমেন্টের সঙ্গে এইখানে যে ম্যাট্রিক্সগুলো আছে তার সেম পজিশনের এলিমেন্টগুলো কী করতে হবে? বাদ দিতে হবে। অর্থাৎ এখানে যে প্লাসগুলো আছে কী হয়ে যাবে বলো? মাইনাস। এ থেকে যদি পি বাদ দিই তাহলে কী লিখবো আমরা? এ মাইনাস পি। বি থেকে কিউ বাদ দিলে কত হবে? বি মাইনাস কিউ। সি থেকে আর বাদ দিলে কত হবে? সি মাইনাস আর। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা কী হয়ে যাচ্ছে বলো? এগুলা মাইনাস হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের বিয়োগ। তাহলে ম্যাট্রিক্সের আমরা স্কেলার গুণ কী জিনিস সেটা শিখলাম। কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি তো প্রত্যেকটা এলিমেন্টকে কী করতে হবে বলো? গুণ করতে হবে। এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ, যোগ বিয়োগ করার জন্য প্রথম যে শর্তটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এদের অর্ডার সমান আছে কিনা, অর্ডারটা দেখে নেব। ঠিক আছে, তারপরে আমরা যোগ করতে বলে প্রত্যেকটা প্রথম ম্যাট্রিক্সের যে পজিশনে যে এলিমেন্টগুলো আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সেই পজিশনের সেই এলিমেন্টগুলোর সঙ্গে কি করতে হবে? যোগ করতে হবে। বা বিয়োগ করতে বললে আমরা কি করব? বিয়োগ করব। নেক্সট আমরা জানছি এই যোগ বিয়োগের কতগুলা নিয়ম আছে, প্রক্রিয়া আছে, সূত্র আছে, ধর্ম আছে। সেই ধর্মগুলো আমরা কি করব? জানব। তো প্রথম ধর্মটা কি আছে? যে বিনিময় নিয়ম, যোগ বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে কি চলে না। সাপোজ আমরা জানি যে 2 যোগ 3 করলে যা পাবো 3 যোগ 2 করলে কি পাবো বলো? একই পাবো। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমরা বলি যে এই যোগটা কি করছে? বিনিময় নিয়ম মেনে চলছে। 2 যোগ 3 মানে যা, 3 যোগ 2 মানে একই জিনিস, অর্থাৎ বলবো আমরা যোগটা বিনিময় নিয়ম মেনে চলছে। ঠিক একই রকমভাবে সাপোজ ধরো দুটো ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স। তো যোগ বিনিময় নিয়ম মেনে চলছে কিনা সেটা আমরা জানবো। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স কী বলো? এদের অর্ডারটা সমান। কারণ এখানে আমরা যোগ বিয়োগের যেহেতু সূত্র জানি তাহলে শর্ত আমাদের ম্যাট্রিক্স ধরে নেওয়ার অর্থে হচ্ছে কি বলো? এদের অর্ডারটা সমান। তাহলে এ বি দুটো যদি ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্স, ঠিক আছে, আর বি ম্যাট্রিক্স, আগে এ ম্যাট্রিক্সকে লিখলাম তারপরে আমরা বি ম্যাট্রিক্সকে লিখলাম, এটা যোগ করব। কেউ যদি বলে যে না আগে আমি বি ম্যাট্রিক্স লিখব তারপরে এ ম্যাট্রিক্স লিখব, তো দেখা যাবে যে দুই ক্ষেত্রে এ যোগ বি করে যা পাচ্ছি বি যোগ এ করে কি পাচ্ছি আমরা? একই পাচ্ছি। তো এইটাকে বলা হচ্ছে যে ম্যাট্রিক্স যোগের বিনিময় নিয়ম মেনে চলছে বা ম্যাট্রিক্স কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। ম্যাট্রিক্স যোগের ক্ষেত্রে কমিউটেটিভ প্রপার্টি কী করছে? হোল্ড করছে। ঠিক আছে, তো এগুলার প্রত্যেকটার প্রমাণ আছে। তোমরা যদি চাও যে প্রমাণগুলো করিয়ে দিতে হবে তো আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, বা এশানদের বই যে আছে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, তোমরা যদি চাও প্রয়োজন যদি পড়ে তাহলে বলবা, আমি এই টপিকগুলো প্রমাণগুলোর উপরে কি করব? ছোট ছোট করে ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। হ্যাঁ, তো তোমাদের মানে চাহিদার উপর সেটা ডিপেন্ড করছে। তো এটা গেল আমাদের কি বলো? ম্যাট্রিক্সের বিনিময় নিয়ম। হ্যাঁ, এরপরে আসছি আমরা যে সংযোগ নিয়ম কী জিনিস বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কী জিনিস। ম্যাট্রিক্স যোগের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কী জিনিস? সংযোগ নিয়ম। তো সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে যেখানে আমরা 3টা ম্যাট্রিক্স নিব এ বি সি, যার অর্ডারগুলো অবশ্যই কী বলো? সমান। ঠিক আছে, তো এখন আমরা 3টা ম্যাট্রিক্সকে যোগ করছি। তাহলে যোগ আমরা কীভাবে করতে পারছি? সাপোজ ধরো এর সঙ্গে আগে বি কেউ যোগ করলো, দেখো ম্যাট্রিক্সের যোগ নতুন একটা ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, তাহলে এ যোগ বি এটা একটা ম্যাট্রিক্স পেলাম। এই ম্যাট্রিক্সকে আমরা কী করছি? 3টাকে যোগ করতে বলছি। হ্যাঁ, তো আমরা যোগ করছি, আগে এর সঙ্গে বি যোগ করলাম, যোগফল যেটা পাবো সেইটাকে আমরা কি করছি? আবার সি এর সঙ্গে যোগ করছি, যে ম্যাট্রিক্সটা পাবো। এখন যদি কেউ বলে যে না আগে আমি বি এর সঙ্গে সি যোগ করব, ঠিক আছে, দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো তার সঙ্গে আমরা কি করব? এ যোগ করব। তো দেখা যাবে যে দুই ক্ষেত্রে কি হচ্ছে? একই উত্তর আসছে, একই আমাদের মান আসছে। তো এই জিনিসটাকে বলছে যে ম্যাট্রিক্স সংযোগ নিয়ম মেনে চলে। ম্যাট্রিক্সের যোগ সংযোগ নিয়ম মেনে চলে, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ অ্যাডিশন কি করছে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। তো এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের সংযোগ নিয়ম। প্রমাণটা তোমরা বই থেকে করে নিবা। এরপরে আসছি আমরা দুটি ম্যাট্রিক্সের স্কেলার গুণ। স্কেলার গুণ কি জিনিস এটা তো আমরা প্রথমে আলোচনা করে দিয়েছি। সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স, লিখে নাও দুটো ম্যাট্রিক্সের দুটি ম্যাট্রিক্সের স্কেলার গুণ। দুটি ম্যাট্রিক্সের স্কেলার গুণটা কি জিনিস আমরা দেখিনি। সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স আছে,
আর বি একটা ম্যাট্রিক্স আছে, আর কে হচ্ছে যে কোনো একটা সংখ্যা, হতে পারে 1 2 3 4 5 দশমিক, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যাই ধরতে পারো, ঠিক আছে। তো আমরা কি করছি, এ আর বি ম্যাট্রিক্সটাকে যোগ করলাম, ঠিক আছে। এ যোগ করার পর যোগফল যেটা হচ্ছে সেটাকে আমরা ওই সংখ্যাটা অর্থাৎ কে দিয়ে গুণ করব। এখানে যা মান পাবো, কেউ যদি বলে যে না এই সংখ্যাটা, এই প্রথম ম্যাট্রিক্সটাকে আগে কে দিয়ে গুণ করব, আর এই দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে আমার কি করব, কে দিয়ে গুণ করব, ঠিক আছে। আর এই দুটো ম্যাট্রিক্সকে আগে যোগ করে নেব, তারপরে যে মান পাবো দেখা যাবে আগের ম্যাট্রিক্সের সঙ্গে সমান আসছে। আবার বলছে দেখো, এ বি হচ্ছে যে কোনো দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সকে আমরা কি করব, আগে যোগ করব, ঠিক আছে। যোগ করার পর কে দিয়ে গুণ করছি, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করছি, হতে পারে যে কোনো ধরনের সংখ্যা, ঠিক আছে। যে কোনো বলতে এখানে স্কেলার কিন্তু, ঠিক আছে। এটার সঙ্গে আমরা একবার এ প্লাস বি আগে যোগ করে নেব, যোগ করার পর এই কে এর সঙ্গে গুণ করব। এটার ক্ষেত্রে যা মান পাবো, আমরা যদি আগেই কে এর সঙ্গে এ গুণ করি আর কে এর সঙ্গে বি গুণ করি তারপরে যোগ করি, তাহলে দেখা যাবে যোগফলটা কি আসছে, একই আসছে। তো এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স কি করছে, ম্যাট্রিক্স এর স্কেলার গুণ বলছে, দুটো ম্যাট্রিক্সের স্কেলার গুণ। আচ্ছা, এরপরে আরও কয়েকটা ছোট ছোট প্রপার্টি আছে, আমরা এটাতে এইটুকু আলোচনা করে নিচ্ছি, তারপরে ভিডিওতে পরের ম্যাট্রিক্সের গুণটা আমরা আলোচনা করব আর কি। কী জিনিস ছোট ছোট আমরা সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি। সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স আছে আর ও হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে। তো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি, ঠিক আছে, যোগ করার অর্থ হচ্ছে এ যত অর্ডারের ম্যাট্রিক্স, এই ও ম্যাট্রিক্স অর্থাৎ শূন্য ম্যাট্রিক্সটাও কি একই অর্ডারের হতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ যোগ বিয়োগ অর্ডার সমান হতেই হবে। তো যদি একই অর্ডারের একটা যে কোনো ম্যাট্রিক্স আর একটা শূন্য ম্যাট্রিক্স যোগ করি, ঠিক আছে, বা আগে শূন্য ম্যাট্রিক্স তারপরে এ ম্যাট্রিক্সটা কী করছি, যোগ করি, তাহলে এটা সমান সবসময় আমরা কি পাবো, এ ম্যাট্রিক্সটাই পাবো। শূন্য ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি তাহলে ওই ম্যাট্রিক্সটাই কিন্তু পাবো, বিয়োগের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। ঠিক একই রকমভাবে সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, সেটাকে আমরা মাইনাস এ যদি করি, ঠিক আছে, বা আমরা মাইনাস এ যোগ যদি এ ম্যাট্রিক্স করি, তাহলে এটার ক্ষেত্রে সবসময় কী পাবো বলো, শূন্য ম্যাট্রিক্স পাবো। এই প্রমাণগুলো তোমাদের বইয়ে করে দেওয়া আছে, প্রমাণটা বই থেকে দেখে নিতে পারো, দেখে নিবা, সহজ জিনিস আছে। আচ্ছা, তারপরে আসছি আমরা যে সাপোজ ধরো এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা এর সঙ্গে সি যোগ করলাম আর বি এর সঙ্গে একবার কি করলাম, সি যোগ করলাম। যদি দেখা যায় দুটোই সমান হচ্ছে, ঠিক আছে, দুটো যদি সমান হয় তাহলে দুই দিক থেকে সি সি কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা এ সমান কি লিখতে পারবো, বি লিখতে পারবো, হ্যাঁ। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগের একটা নিয়ম। আচ্ছা, এটা তো আমরা যোগের এতক্ষণ আলোচনা করলাম। বিয়োগের ক্ষেত্রে কি হবে, সাপোজ ধরো এ প্লাস বি সমান বি প্লাস এ আছে, এখানে যদি মাইনাস করে দিই তাহলে এখানে এ প্লাস বি, বি মাইনাস আর বি মাইনাস এ, এটা কি ভুল বললাম, ধরো এ মাইনাস বি আছে, তাই তো। আমরা যদি বি মাইনাস এ করি তাহলে কিন্তু একই মান আসবে না, তাহলে আমরা বলবো ম্যাট্রিক্সের বিয়োগ কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে না, ঠিক আছে, বা বিনিময় নিয়ম, ম্যাট্রিক্সের বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলছে না। ঠিক একই রকমভাবে সংযোগ নিয়ম, ঠিক আছে, এটার ক্ষেত্রেও দেখা যাবে যে ম্যাট্রিক্সের বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলছে না, ঠিক আছে। এটার ক্ষেত্রে কিন্তু হবে, আবার দুটো ম্যাট্রিক্সের যখন বিয়োগ করব, ধরো এখানে বিয়োগ আছে, এখানেও কী করবো, আমরা বিয়োগ করব। তো এ থেকে বি ম্যাট্রিক্স বাদ দিব, তাকে যদি আমরা কে দিয়ে গুণ করি, ঠিক আছে, যা মান পাবো আমরা আগে কে এ আর কে বি বের করব, তাকে যদি মাইনাস বিয়োগ করি অর্থাৎ কে এ থেকে যদি কে বি বাদ দিই তাহলে দেখতে পাবো যে দুটো ম্যাট্রিক্স কী হচ্ছে, সমান হচ্ছে। তো এই হচ্ছে ম্যাট্রিক্সের প্রক্রিয়ার আজকে এই অবধি। দেখো ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও, আর তোমাদের চাহিদা অনুযায়ী কোন ধরনের ভিডিও বেশি ভালো লাগে বা কোন ধরনের প্রবলেম দরকার আছে আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের চাহিদা অনুযায়ী আমি এই ধরনের ভিডিও করব আর কি, ঠিক আছে। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে আর জানাবে কমেন্ট করে কেমন লাগছে। আমার চ্যানেলের নাম হচ্ছে লার্নিং লাইট, সবাইকে একটু জানিয়ে দিবা আর কি, সাবস্ক্রাইব করে দিবা, শেয়ার করে দিবা।